বিসমিল্লাহ রহমানির রহিম। প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীবৃন্দদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ভিডিওতে যদি আপনি নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে এখনই প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি ভিডিওর থাম্বনেল দেখে ভিডিওতে ক্লিক করেছেন, সেই ক্ষেত্রে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনার একটা সাবস্ক্রাইব আমার অন্যান্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জাগাতে সাহায্য করবে। এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো চলুন আজকের বিষয়টা একদম ক্লিয়ার করে নেই। আজকের এই ভিডিওটি যে সকল শিক্ষার্থীবৃন্দরা দেখছেন একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। এখানে এই ভিডিওতে কি দেখতে পাচ্ছেন একটা টেবিলের উপরে একটা বল রাখা আছে, আর টেবিল থেকে একটু উপরে একটা ফ্যান আছে। তো কোনো কিছুর উপরে কোনো কিছু থাকা বোঝাইলে সেই ক্ষেত্রে ওভার, অ্যাবভ, অন এবং অন টু হয়। সেটা কিভাবে হয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। যদি টেবিলের উপর কোনো কিছু বলতে টেবিলের উপর বলটি স্পর্শ করে লেগে আছে সেই ক্ষেত্রে অন হবে, আর যদি স্পর্শ করে লেগে থাকে কিন্তু সেটা নড়াচড়া অর্থাৎ গতিশীল অবস্থায় থাকে সেই ক্ষেত্রে অন টু হয়। আর যদি টেবিল থেকে একটু উপরে গতিশীল অবস্থায় থাকে তাহলে ওভার হবে এবং অ্যাবভ হবে। আচ্ছা, তো সেন্টেন্স এর মাধ্যমে আমরা ক্লিয়ার করে নিই। দ্য ফ্যান টার্নস ওভার দ্য টেবিল। তো এর অর্থ হচ্ছে টেবিলের উপর ফ্যানটি ঘোরে। তো ওভার মানে কি উপরে। দেখুন যে ফ্যানটা কি টেবিলের সাথে লেগে আছে? না, টেবিলের সাথে লেগে নাই, টেবিল থেকে একটু উপরে সেটা ঘুরন্ত অবস্থায় আছে, তার মানে কি গতিশীল অবস্থায় আছে। সেই ক্ষেত্রে এখানে ওভার বসেছে। কি বসেছে? ওভার বসেছে। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো দ্বিতীয় যে সেন্টেন্সটি সেটা The fan is slightly above the table. এখানে এটাও কিন্তু উপরে বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাবভ বসেছে। আর অ্যাবভ তখনই বলবে যখন টেবিল থেকে অর্থাৎ কোনো কিছুর উপরে কোনো কিছু থেকে একটু উপরে থাকবে, অর্থাৎ সেটা যদি গতিশীল না থেকে স্থিতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ দেখুন যে ফ্যানটা থেমে আছে সেই ক্ষেত্রে এখানে অ্যাবভ বসেছে। তাহলে ওভার এবং অ্যাবভের পার্থক্যটা বুঝতে পারলেন। দ্য বল ইজ অন দ্য টেবিল। এখানে আর একটা যে সেন্টেন্স সেইটা কিন্তু বলা হচ্ছে বলটি টেবিলের উপরে আছে। তো যদি কোনো কিছুর উপরে স্পর্শগত লেগে থাকে সেই ক্ষেত্রে অন বসবে। তো বলটা টেবিলের উপর স্পর্শ করে লেগে আছে, তার মানে টেবিলের সাথে লেগে আছে, সেই ক্ষেত্রে এখানে অন বসেছে। তারপরে সেন্টেন্স দ্য বল ইজ রোলিং অন টু দ্য টেবিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে বলটি টেবিলের উপর স্পর্শ করে লেগে আছে কিন্তু সেটা এই পাশে থেকে এই পাশে যাচ্ছে, ওই পাশ থেকে এই পাশে আসতেছে, তার মানে কি নড়াচড়া করতেছে। আর যখন নড়াচড়া করবে বা গতিশীল অবস্থায় থাকবে সেটা স্পর্শগতভাবে লেগে থেকে গতিশীল অবস্থায় থাকবে, তার মানে টেবিলের উপর কিন্তু লেগে আছে, বলটা গড়াগড়ি করতেছে, সেই ক্ষেত্রে কি এখানে অন টু হয়েছে। তো আশা করি যে ওভার, অ্যাবভ, অন এবং অন টুর বিষয়টা আপনারা বুঝতে পারলেন। যে কোনো প্রিপোজিশন দেখা মাত্র একটু বাংলা মিনিংগুলো একটু পড়ে নেবেন, তাহলে আপনাদের জন্য আর একটু সহজ হয়ে যাবে। তো আশা করি এই চারটা বিষয় আপনার ক্লিয়ার হয়ে গেছে। যদি আপনার ক্লিয়ার না হয় সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট করে বলতে পারেন বিষয়টা, সেই বিষয়ের উপর আমরা নেক্সট ভিডিও আপনাদের দিয়ে দিব। আর আজকের এই ভিডিওতে যদি আপনি প্রথম শিক্ষার্থী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের প্রভাতী কমপ্লিট লিসন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন এবং ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু আমি জানি না, ভিডিওটি যেহেতু আপনি দেখেছেন সেটা আপনি জানেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট ও সাবস্ক্রাইব করে রাখবেন। আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিও মেক করার জন্য অনেকটা উৎসাহ বাড়িয়ে দেবে। আপনার একটা কমেন্ট আপনি নেক্সট ভিডিওতে আপনি কি ধরনের ভিডিও পেতে চাচ্ছেন সেটা আমাদের কমেন্ট করে জানাবেন। আমরা নেক্সট ভিডিওতে আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমরা ভিডিও দিয়ে দিব। আর শেয়ার করবেন কেন, যদি আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার কাছে একটু ভালো লেগে থাকে বা উপকৃত হয়ে থাকেন সেই ক্ষেত্রে
আপনি যেমন উপকৃত হয়েছেন, আপনার বাড়ির আশেপাশে ভাই বোন অথবা বন্ধু বান্ধব যারা আছে তারাও যেন ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং ভিডিওটি দেখার সুযোগ পায়। তো এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।